আসসালামু আলাইকুম। মনে করুন আমি আজকে মারা গেছি। অবশ্যই এই মারা যাওয়ার ক্ষেত্রে আমার পরিবার বা আমার আত্মীয়স্বজন মসজিদে বা একটা মাইক ভাড়া করে সমস্ত এলাকাকে জানাই দিবে যে মিতরা নিবাসী আব্দুল মুতালেব মুরহুম মুতালেব মাতবর ছেলে শামীম অল্প কিছু আগে মারা গেছে। এটাই তো আপনারা বলবেন এবং সেটা বলবেন, এটা আমরা জানি। কিন্তু এখানে মনে করেন আমার প্রশ্ন হলো এখানেই, একজন সুদখোর বা একজন খুনি দাগি আসামি, খুন রাহাজানি দর্শন চাঁদাবাজি টেন্ডারবাজি এই ধরনের লোক মারা গেলে আপনার তখন কীভাবে আপনারা মসজিদে এলান দেবেন? তখন কি তার কর্মই ছিল তাদের খুনি বা সুদখোর? তাদেরকে বলবেন যে মিতরা নিবাসী অমুক সুদখোর কিছুক্ষণ আগে মারা গেছে, মিতরা নিবাসী অমুক খুনি কিছুক্ষণে মারা গেছে, অমুক চোর মারা গেছে, এটা কি বলবেন? যদি তাই না বলেন তাহলে বিশেষজ্ঞ বাদ দেন, সরাসরি ঢালাওভাবে মসজিদে আলান দেন যে অমুক ব্যক্তি মারা গেছে। কোনো বিশেষজ্ঞ কোনো বিশেষজ্ঞ টাইটেল লাগানো দরকার নাই। আর যদি লাগাইতে হয় আমার অনুরোধ সমস্ত ক্ষেত্রেই যে যেরকম কর্ম করবে সেই কর্মের উপরে ডিপেন্ড করেই তাকে মসজিদে ওইভাবেই এলান দেবেন। আমি যেমন একজন ব্যবসায়িক, আমার যে ব্যবসায়ী বলা হয়, আমি যারা শ্রমিক যে শ্রমিক বলা হয়, আমি যদি অমুক মাতবরি কিনা মাতবরি বলা হয়, তাহলে একজন সুদখোর যে মারা যায় তখন মসজিদে কেন বলবেন না যে অমুক সুদখোর মারা গেছে? অবশ্যই আপনার সেটা বলতে হবে। তাহলে সে মানুষ জানবে যে এই সমাজে ওই ব্যক্তি কীভাবে সুদের ব্যবসা ছাড়া গেছে, ওই ব্যক্তি কীভাবে খুন রাহাজারি চাঁদাবাজি টেন্ডারবাজি করে গেছে। এই ধরনের কথাগুলো আপনারা বললে সমাজে একটা সতর্ক এবং সুন্দর মেসেজ যাবে। আমি সমস্ত এলাকার বা বাংলার সমস্ত এলাকাকে আমি ময়মুরকে বলতে চাই যে আপনার যার যেরকম কাজ তার কর্মের উপর ডিপেন্ড করে আপনি মসজিদে বা আপনার মৃত্যু হওয়ার পর আপনি তার এই সুবিধা আদান দিয়ে দেবেন, যাতে তারা পরবর্তী প্রজন্মদের সতর্ক হয়। হাই হ্যাঁ, আমি যদি কাজ করবো যাই যাতে আমার বেলায় তো বলবো আমি সুদখোর মারা গেছি, আমি খুনি মারা গেছি, আমি চোর মারা গেছি। এটা মেসেজ। এটা আমি কারো আক্রমণ বা আক্রোশ বা ব্যক্তিগত কষ্টের কথা বলি নাই, আমি আমার ভিতরের কথা বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।